মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সোশিয়াল অ্যান্ড কালচারাল স্টাডিজের সম্মানীয় সঞ্চালক অরিন্দ্রম মুখোপাধ্যায় মহোদয়, মঞ্চে উপবিষ্ট সম্মানীয়া অলকানন্দ রায় মহোদয়া, আর এখানে উপস্থিত সুধীবৃন্দ। আমার মাতৃভাষা বাংলা নয়, কিন্তু তবু আমি একটু প্রয়াস করব, একটু চেষ্টা করব বাংলাতেই আমি দুই তিনটা কথা আমি অল্প সময়ের মধ্যে আমি একটা কথা আমি বলার আমি চেষ্টা করব। আমি যখন আমার এখানে ভ্যালিডেক্টরি সেশনে ডিস্টিংগুইশ গেস্ট হওয়ার জন্য অরিন্দ্রম বাবু বলল, আমি তখন অরিন্দ্রম বাবুকে বললাম যে আমি ইউথের উপরেই বলবো। তারপরে সে বলল যে না, ঠিক আছে, ইউথের উপরেই বলুন, কিন্তু সঙ্গে সাহিত্যের কথাটাও যুক্ত থাকতে হবে। কিন্তু তারপরে আমার তো নিজের কোনো দৃষ্টি নেই, আমাকে দৃষ্টি দিয়েছে মাটির পৃথিবীতে দিব্য জীবনের স্বপ্নদ্রষ্টা মহারিষি শ্রী অরবিন্দ, ভারতের সনাতন অন্তরাত্মার নবজাগ্রত বীর বিগ্রহ বিবেকানন্দ, আর ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী মা আমাকে বলল যে না, তুমি একটা অন্য কথা বলো, একটা অন্য কথা বলো। তখন আমি একটা অন্য কথা বলার চেষ্টা করব। এই যে আপনারা ইন্ডিয়ান সোশিয়াল অ্যান্ড কালচারাল স্টাডিজ তারা পূর্বোদয় লিটারেরি ফেস্টিভ্যাল, পূর্বোদয় সাহিত্য মহোৎসব আয়োজন করেছে, এই জিনিসটার অন্তরালের তাৎপর্যতা আমি অনুধাবন করার চেষ্টা করেছি। তার অন্তরালের তাৎপর্যতা, এই অন্তরালের তাৎপর্যতা কি হতে পারে। শ্রী অরবিন্দ অনেকদিন আগেই তার বাংলা রচনাতে বলে গিয়েছিলেন যে আদর্শ সমাজটা কি। আদর্শ সমাজটা হলো মনুষ্য সমষ্টির অন্তরাত্মা ভগবানের বাহন, অর্থাৎ জগন্নাথের বাহন, অর্থাৎ জগন্নাথের রথ। জগন্নাথের রথ মানেই হলো মনুষ্য সমাজ। আর এই জগন্নাথের রথের 4টি চক্র, 4টি চাকা, 4টি চক্র আছে। এই 4টি চক্র কি? একটা হলো ঐক্য, ঐক্যম, দ্বিতীয়টা হলো স্বাতন্ত্র্যম, তৃতীয়টা হলো জ্ঞানম, আর চতুর্থটা হলো সামর্থ্যম, শক্তি। এখানে শক্তির কথা বলা হয়েছে। আর সর্বোত্তম শক্তিটা হলো মানব সমাজের ঐক্য, আমাদের মানব সমাজের ঐক্য। কিন্তু এখানে আমরা সেলিব্রেশন করেছি, আমি যেটা তাৎপর্য অনুধাবন করেছি, আমরা সেলিব্রেশন করেছি ডাইভার্সিটির। কেন? যদি ঐক্যই যদি আমাদের লক্ষ্য, তাহলে আমরা ডাইভার্সিটির সেলিব্রেশন করেছি কেন? এই যে বৈচিত্র্যের কেন আমরা উদযাপন করেছি। আর ওই বৈচিত্র্য তখন শ্রী অরবিন্দের ওই যে একটা বই আছে, মানব ঐক্যের একটা বই, আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি, ওই বইতে একটা দারুণ প্রবন্ধ আছে একটা, যে ডাইভার্সিটি ইন ওয়াননেস, ডাইভার্সিটি ইন ওয়াননেস। আর সেখানে শ্রী অরবিন্দ বলে গেছেন, হ্যাঁ, আমরা ঐক্যের দিকেই যাব, কিন্তু কেমন করে? এই ঐক্যটা হলো সহজ ঐক্য থেকে জটিল ঐক্যের দিকে এগিয়ে চলে, ফ্রম সিম্পল ইউনিটি টু কমপ্লেক্স ইউনিটি। অর্থাৎ ওই যেটা সর্বস্ব ইউনিটি হলো মানব ঐক্য। কিন্তু এই ঐক্যটা অগ্রসর হয় বৈচিত্র্যকে আশ্রয় করে, বৈচিত্র্যকে আশ্রয় করে। কেন বৈচিত্র্যকে আশ্রয় করে? যদি ঐক্যেরই প্রয়োজন আমাদেরকে, তাহলে তো আমাদেরকে প্রয়োজন সমরূপতা, আমাদেরকে প্রয়োজন ইউনিফর্মিটি। কিন্তু তাহলে আমরা ইউনিফর্মিটিকে না ধরে আমরা বৈচিত্র্যের কেন উদযাপন করেছি? এখানে পূর্বোদয় সাহিত্য মহোৎসব মানে আমি তাৎপর্য যেটা অনুধাবন করেছি, এটা হলো বৈচিত্র্যের উদযাপন। কেননা সমরূপতা জীবনের বিধান নয়। ইউনিফর্মিটি ইজ নট দি ল অফ লাইফ। শ্রী অরবিন্দ বলেছেন ডাইভার্সিটি ইজ দি ল অফ লাইফ, ডাইভার্সিটি ইজ দি ল অফ লাইফ। ইউনিটি আমাদের লক্ষ্য, কিন্তু ওই ইউনিটিটাকে রিচ করার জন্য আমরা সহজ ঐক্য থেকে কমপ্লেক্স ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে। আর তার জন্য সমরূপতা দিয়া আমি ঐক্যতে আমরা উপনীত হতে কখনো পারবো না। কেন সমরূপতাটা জীবনের বিধান নয়? কেন সমরূপতাটা জীবনের বিধান নয়?
কারণ সমরূপতা মানে হলো ওভার সেন্ট্রালাইজেশন। ওভার সেন্ট্রালাইজেশন, এই ওভার সেন্ট্রালাইজেশনটা প্রকৃতির উদ্দেশ্য নয়। তাহলে আমাদেরকে ডাইভার্সিটির প্রয়োজন রয়েছে, কেননা ডাইভার্সিটি হলো জীবনের বিধান, ঐক্য জীবনের বিধান, ডাইভার্সিটি জীবনের বিধান। আর এই পূর্বোত্তর, এই যেটা পূর্বোত্তর সাহিত্য মহোৎসব, আমি তার পিছনের যেটা তাৎপর্য, যে ডাইভার্সিটি ইন ওয়াননেস, অর্থাৎ নানাত্বের মধ্যে যেটা বৈচিত্র্য, যে ঐক্যের মধ্যে যেটা বৈচিত্র্য রয়েছে, আমরা ওই বৈচিত্র্যেরই আমরা এখানে উদযাপন করেছি। আর এই জন্যই এই ধরনের আমি তার তাৎপর্যটা তদুধাবন করেছি, যে আমরা ব্যক্তি থেকে পরিয়াল থেকে সমাজ থেকে দেশ, আমাদের সর্বোচ্চ লক্ষ্যটা হলো মানব ঐক্য। কিন্তু আমরা এগিয়ে যেতে হবে গোষ্ঠীর ঐক্য থেকে মানব জাতির ঐক্য পর্যন্ত। আর তার জন্যই আমাদেরকে প্রয়োজন বৈচিত্র্যের। আর এই জন্যই ভারতবর্ষ বৈচিত্র্যের এই আবহমান কাল থেকেই বৈচিত্র্য উদযাপন করেছে। আর এই দৃষ্টি দিয়ে আমি শেষ করেছি দুটো শ্রী অরবিন্দের উদ্ধৃতি দিয়ে। শ্রী অরবিন্দ অনেক দিন আগেই বলেছিলেন যে বাট ইন্ডিয়া ইজ গ্রেট by the unity of our national, coupled with rich diversity of our regional mind. এই কথাটার প্রতি যদি আমরা লক্ষ্য না রাখি, আমরা ভারতের ঐক্য কোনোদিনই আমরা সংসিদ্ধ করতে পারবো না। এই জন্যই যে বাট ইন্ডিয়া ইজ গ্রেট by the unity of our national, coupled with rich diversity of our regional mind. আর এখানে একজন শিল্পী আমাদের এখানে রয়েছেন, আর শ্রী অরবিন্দ সেই সময় ফোরকাস্ট করে গিয়েছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন যে that we may expect to see reflected in the resurgence of our artistic creativeness, যে কিন্তু ভারতের মহত্ব এইখানে যে একদিকে তাহার আছে যেমন প্রদেশগত শিক্ষা দীক্ষার বিপুল বৈচিত্র্য, তেমনি অন্যদিকে সে সমস্তকে ধরিয়া আছে তাহার একটা নিবিড় অখণ্ড দেশগত ঐক্য। ভারত শিল্পের নব উত্থানে ভারতের এই প্রকৃতিটি যথাযথ প্রতিফলিত হইয়া উঠিবার সম্ভাবনা। আর একদম শেষে যেটা পাশ্চাত্য মানুষের কাছে যেটা একদম হতবুদ্ধিকর বিরক্তিজনক, এই ভারতের অনন্ত বৈচিত্র্য, ভারতের ভাষার বৈচিত্র্য, সংস্কৃতির বৈচিত্র্য, সব কিছুতেই ভারত কেবলমাত্র বৈচিত্র্যের পূজা করেছেন, বৈচিত্র্যের উদযাপন করেছেন। কেন জগৎ মানেই বৈচিত্র্য? বিকজ জগৎ ইজ নাথিং বাট ওয়ান ইজ বিকামিং মেনি। এই যে হতবুদ্ধিকর, যেটা ইউরোপীয়দের কাছে হতবুদ্ধিকর মনে হয়, কিন্তু এই যে বৈচিত্র্য, এই যে আমাদের অনন্ত বৈচিত্র্য, তার যেটা তাৎপর্য শ্রী অরবিন্দ তার ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচার বইটাতে শুধু একটা সেন্টেন্সের মধ্যে যেটা লিখে গেছেন, সেটা বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। সে লিখেছেন, The endless variety of Indian philosophy and religion seems to the European mind interminable, bewildering, wearisome, useless. It is unable to see the forest because of the richness and luxuriance of its vegetation. It misses the common spiritual life in the multitude of its forms. But the infinite varieties itself, as Vivekananda pertinently pointed out, a sign of a supreme religious culture. ভারতীয় দর্শন ও ধর্মের অনন্ত বৈচিত্র্য ইউরোপীয় মনের নিকট অফুরন্ত, হতবুদ্ধিকর, বিরক্তিজনক ও নিরর্থক মনে হয়। সে মন উদ্ভিদ জীবনের অতি প্রাচুর্য ও অতিবর্ধনশীলতার জন্য অরণ্যতাকেই দেখতে সমর্থ হয় নাই। তাহার অগণিত রূপের মধ্যে যে সাধারণ আধ্যাত্মিক জীবন রহিয়াছে, তাহা সে ধরিতে পারে নাই। কিন্তু বিবেকানন্দ যুক্তিযুক্তভাবেই দেখাইয়া দিয়েছেন যে এই অনন্ত বৈচিত্র্যই এক মহত্তর ধর্ম সংস্কৃতির চিহ্ন। একদম শেষে আমি আবার আমাকে এই মহোৎসবের একটা অংশ হওয়ার সুযোগ দেওয়ার জন্য ইনস্টিটিউট অফ সোশিয়াল অ্যান্ড কালচারাল স্টাডিজকে অশেষ ধন্যবাদ ও
আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তৃতা শেষ করেছি। ধন্যবাদ।